শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। মরিবার হলো তার স্বাদ। জীবনানন্দ দাশের কবিতার মতো নয়, সত্যি সত্যি মারা যাওয়ার ইচ্ছা হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির। কেন, কোন ঘটনার কারণে ফুটবল কিংবদন্তির মরার ইচ্ছা হয়েছিল, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বারবার সমর্থকদের হৃদয় ভাঙার গল্প লেখায় দুঃখে আর্জেন্টিনা জাতীয় দল থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। সেই সিদ্ধান্ত জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলোর একটি ছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার জনপ্রিয় প্ল্যাটফর্ম লুজুকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন তিনি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলেন। খেলা দেখতেন আর তার মনে হতো তিনি মারা যেতে চান। কোপা আমেরিকার সেই ফাইনালের পর 2016 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন মেসি। সেই সময়ের কথা স্মরণ করে মেসি বলেন প্রত্যেকেরই নিজের অভিজ্ঞতা নিজেকেই বয়ে নিতে হয়, তবে নিজের অনুভূতিকে কখনোই ত্যাগ করা উচিত নয়। এরপর বলেন ভাগ্য ভালো তিনি ফিরতে পেরেছেন, মানুষ কি বলছে সেটা তখন তার কাছে গুরুত্ব পায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বর্তমান ইন্টার মায়ামিতে খেলা মেসি নিজের সেই অভিজ্ঞতা থেকে একটি বার্তাও দিয়েছেন। তার ভাষায় সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো হাল না ছাড়া, পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো এবং চেষ্টা চালিয়ে যাওয়া। আর শেষ পর্যন্ত সফল না হলেও যেন বলা যায় স্বপ্ন পূরণের জন্য সবটুকু চেষ্টা করেছি। চিলির কাছে হারের পর 2016 সালের কোপা আমেরিকা ফাইনালের মিক্সড জোনে মেসি বলেছিলেন জাতীয় দলের সঙ্গে তার সব সম্পর্ক শেষ। অবিশ্বাস্য হলেও সত্যি এটা তার জন্য নয়। তিনি আরও বলেছিলেন 4টি ফাইনাল খেলেছেন তিনি, 3টি কোপা আমেরিকা ও 1টি বিশ্বকাপ, কিন্তু কিছুই হলো না। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু মনে হয় এটাই শেষ। যদিও সেই সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হয়নি। 27 জুন থেকে 12 আগস্ট এই সময়ের মধ্যেই তৎকালীন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনার পর জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি। 2017 সালের 1 সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন নতুন করে। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে একটি মাত্র গোল করে 1-0 ব্যবধানে আর্জেন্টিনাকে জয় এনে দেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেছিলেন সেদিনের বলা কথাগুলো কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়, তিনি সত্যিই তখন সেটা অনুভব করছিলেন। আঘাতটা ছিল খুবই গভীর, তবে পরে তিনি বিষয়টা নিয়ে ভাবার সুযোগ পেয়েছিলেন। লিওনেল মেসির এই ফিরে আসার গল্প এটাই শেখায় যে ব্যর্থতা মানেই শেষ নয়। 2016 সালের সেই হতাশাকে জয় করে তিনি ফিরেছিলেন বলেই আর্জেন্টিনার শোকেসে শোভা পাচ্ছে বিশ্বকাপ আর কোপা আমেরিকার ট্রফি। জীবন বা খেলার মাঠ, কখনো হাল ছাড়তে নেই। মেসির এই বার্তাটি এখন বিশ্বজুড়ে লাখো ভক্তের অনুপ্রেরণা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।